হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহিনা জাফরিন মুনিয়া নিউ আরেকটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে মাঝে আমাদের সাথে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেগুলো চাইলেও আমরা ঠিক করতে পারবো না। শুধু থেকে যায় এক ক্রাশ, আফসোস আর খারাপ লাগা। কখনো প্রিয় মানুষ দূরে সরে যায়, কখনো কোনো শখের জিনিস ভেঙে যায়, বা কোনো প্রিয় মানুষ চিরতরে হারিয়ে যায়, যেখান থেকে আর কখনো ফিরে আসবে না। আমরা জানি এগুলাই দুনিয়ার নিয়ম, কিন্তু আমরা আসলে মেনে নিতে পারি না। তেমনই একটি ঘটনা কালকে আমার মতো আরও অনেক আপুর সাথেই হয়েছে। আমি জানি সবাই অনেক কষ্ট পাচ্ছেন। একটা কাছের প্রিয় আপু আমাদের ছেড়ে চলে গেল, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না তার জন্য। আমরা তার জন্য কিছু করতে পারিনি তার মানে এই নয় যে সে আমাদের জন্য কিছু করেনি। সে নীরবে, তার অজান্তে আমাদের সবার জন্য অনেক কিছু করেছে। অনেক আপুর অনুপ্রেরণা সে। আজ আমি আমাদের সবার প্রিয় বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের ক্রিয়েটর শারমিন হীরা আপুকে নিয়ে কিছু কথা বলবো। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এইরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। হীরা আপু আমার কাছে শুধু একটা নাম না, আমার আবেগ, নীরবে ভালোবাসা, আর আমার আজকের এই এত সুন্দর করে গুছিয়ে সংসার করার অনুপ্রেরণা। আমি আপুকে চিনি 4 বছর ধরে। যেদিন প্রথম আমি আপুর ভিডিও দেখি, তখন আমি একটা ভাঙা, কলহ, বিবাদ, অশান্তিতে জর্জরিত সংসারের অল্প বয়সী নতুন একটা বউ ছিলাম। আপুর একটা ভিডিও দেখার পর আপুর চ্যানেলে গিয়ে আমি পরপর বেশ কয়েকটা ভিডিও দেখি। ভিডিওগুলো দেখে এত ভালো লাগলো, এত মানসিক শান্তি পেলাম, অনেক অনুপ্রেরণা পেলাম জীবনে নতুন করে শুরু করার। এই কথাগুলো সেসব আপুরা খুব ভালো করেই বুঝতে পারবেন যারা আপুর ভিডিও প্রথম থেকেই দেখেন। তো আপুর সাজানো গোছানো সিমসাম সংসার দেখে আমার ভীষণ লোভ হলো। ইস, আমারও যদি এরকম একটা সংসার থাকতো, শান্তিময় সংসার। তো আমি আপুর সব ভিডিও দেখার পর না মাশাল্লাহ বলতাম। আমার মনে হতো যে আমার বদনজর যদি আপুর লেগে যায়, কারণ আপুর সব জিনিস দেখে না আমার ভীষণ লোভ হতো। আমার মনে হতো যদি আমারও থাকতো এরকম, কতই না ভালো হতো। একটা মানুষ, একটা শিক্ষিত মানুষ কতটা সুন্দর, মার্জিত, তার ভাষা কতটা সুন্দর হতে পারে, তার গোছানো সংসার কতটা শান্তিময় হতে পারে, সেটা আপুর ভিডিওগুলো না দেখলে আসলে বোঝা যাবে না। আমি অনেক শিক্ষিত মানুষকেও দেখেছি যাদের কথা বলার ভঙ্গিমা, যাদের ব্যবহার খুবই খারাপ, ভালো লাগে না, কিন্তু আপুর কথাগুলো শুনলেই না মনে একটা শান্তি পেতাম। সারা সপ্তাহ ধরে অপেক্ষা করতাম কখন আপুর ভিডিও আসবে। মাঝে মাঝে তো একই ভিডিও আমি 2-3 বার করেও দেখতাম। সপ্তাহের মধ্যে বারবার আপুর চ্যানেল সার্চ দিতাম যে নতুন ভিডিও আসলো কিনা। জানতাম আসবে না, তারপরেও দিতাম, একটা ভালো লাগা থেকে দিতাম। একটা মানুষকে না দেখে, না ছুঁয়ে, শুধু তার কথা শুনে বা তার কাজকর্ম দেখে নীরবে যে ভালোবাসা যায়, সেটা হীরা আপুর ভিডিওগুলো না দেখলে আমি আসলে কখনোই বুঝতে পারতাম না। আমার কাছে সংসার হচ্ছে একটা বহমান নদীর মতন, যে নদীর শুরু কোথায়, শেষ কোথায় আমরা কেউ জানি না। নদীতেও যেমন জোয়ার আছে, ভাটা আছে, অনেক বড় বড় ঢেউয়ের অশান্তময় সময় আছে, সংসারেও ঠিক তাই। আবার নদীও যেমন মাঝে মাঝে নিজস্ব গতিতে চলে, তার শাখা প্রশাখা বাড়িয়ে, তার গতিবিধি বাড়িয়ে নেয়, সংসারও সেরকম। এক সংসার ভেঙে চুরে তার শাখা প্রশাখা বাড়িয়ে আমরা অন্য সংসার খুঁজে নিই। তবে প্রত্যেকটা মেয়েই চায় একটা শান্তির সংসার, যেখানে অনেক সুখ না থাকুক,
কিন্তু মানসিক প্রশান্তি থাকবে, যেখানে কোনো কলহ বিবাদ, শাশুড়ির অত্যাচার, ননদের অত্যাচার, স্বামীর যন্ত্রণা এগুলো কিছুই থাকবে না। একটা মেয়ে যখন বিয়ে করে তার মা বাবা, পরিবার, তার নিজের ঘর সব কিছু ফেলে রেখে চলে আসে, সে যে কতটা স্বপ্ন বুকে নিয়ে আসে সেটা আসলে কেউ জানে না। আমি জানি না, প্রত্যেকটা নারী তো একই স্বপ্ন দেখে, তাহলে কেন তারা শাশুড়ি হবার পরে ভুলে যায় যেই মেয়েটাকে তারা বাড়ির বউ করে নিয়ে আসে সেই মেয়েটাও তো তার মা বাবারই রাজকন্যা ছিল। গরিব হোক ধনী হোক, সব মা বাবার কাছেই তো তার সন্তান রাজকুমার রাজকন্যা, তাই না? তাহলে কেন পরের বাড়ির ওই মেয়েটার সাথে এত অত্যাচার করা হয়? আমি আসলে এগুলো বুঝতে পারি না, কেন তারা এরকম করে। যাই হোক, তো আমারও এক সময় আসলো, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিল একটা সুন্দর সংসার গুছিয়ে নেওয়ার, একটা নিজের মতো সংসার সাজিয়ে নেওয়ার, যেখানে কোনো অশান্তি থাকবে না, যেখানে থাকবে খুব সুন্দর গুছানো ছিমছাম একটা সংসার। তো ওই সময় না আমি রেগুলার হীরা আপুর ভিডিওগুলো দেখতাম, আমার ভীষণ ভালো লাগতো এবং অনেক অনুপ্রেরণা পেতাম। আমার ঘরের অনেক জিনিস আছে যেগুলো হীরা আপুর ঘরের জিনিস দেখেই কিনেছি। বিশেষ করে আমার চুলাটা আমার হাজব্যান্ডকে দেখিয়ে বলেছিলাম যে আমার ঠিক এরকমই একটা চুলা লাগবে, এবং আমি হীরা আপুর আগের যে চুলাটা ছিল কালো রঙের, সেই চুলাটার মতোই চুলা কিনেছিলাম, এবং এটা কিনতে আমাদের ঢাকা যেতে হয়েছিল, অনেক খোঁজাখুঁজি করে ওরকম পেয়েছিলাম। হীরা আপুকে মনে মনে অনেকটা ভালোবাসতাম। কালকে যারা হীরা আপুর ভিডিওগুলো দেখেছেন তারা সবাই বুঝতে পারছেন যে তার কথাগুলোর ভিতরে কতটা যন্ত্রণা ছিল, কতটা খারাপ লাগা ছিল। সে হয়তোবা ভিডিও করতে করতে কান্না করে নাই, কিন্তু তার প্রত্যেকটা কথার পেছনেই না কতটা কষ্ট লুকিয়েছিল সেটা আমি ফিল করতে পারতেছিলাম। আমার মনে পড়লো সেদিনও আমি দেখলাম হীরা আপুর চ্যানেলে 161টা সাবস্ক্রাইবার, তারপরে হুট করে একদিন আপু সিলভার প্লে বাটন পেয়ে গেল, দেখে খুব খুশি হয়েছিলাম। এখন কালকে দেখলাম আপুর 2,75,000 সাবস্ক্রাইবার, মাশাল্লাহ। আমি জানি যে আপুর এই জায়গাটা ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তার থেকে অনেক বেশি কষ্ট কিন্তু আমাদের হচ্ছে। আমি কি বলবো আসলে বুঝতে পারছি না, শুধু এটুকুই বলবো, আপুকে অনেক মিস করব। হয়তো মাঝে মাঝে আপুর চ্যানেল সার্চ করব প্রতি সপ্তাহে, জানি কোনো ভিডিও আসবে না, তারপরেও সার্চ করব, পুরনো ভিডিওগুলো দেখব। এবং আমি রিসেন্টলি পেজ খুলেছি, ইউটিউব চ্যানেল খুলেছি, আমি কিন্তু হীরা আপুর ভিডিওগুলাই দেখছি সবসময়ই দেখি, প্রতিদিন একটা করে হলেও ভিডিও দেখি, তার কাছ থেকে শিখি, জানি। আপুর ভিডিওগুলো থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, অনেক কিছু। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, আমাদের যখন কোনো প্রিয় মানুষ ছেড়ে চলে যায় আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু আমাদের সেই পরিস্থিতির উপরে কোনো হাত থাকে না, আমরা কিছুই করতে পারি না। আপু যেখানেই থাকবে ভালো থাকবে, আমি এটাই কামনা করি, দোয়া করি। আর আপুকে বলবো, আপু প্লিজ তুমি আবার ভিডিও করো, তোমার এই পরিস্থিতি, খারাপ সময়গুলো পার হয়ে গেলে তুমি আবার আমাদের মাঝে ফিরে এসো। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মিস করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হীরা আপুর পরিবারকে ভালো রাখুক। আহনাব নূরকে অনেক মিস করব। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আজকে আর মনটা একটু ভালো লাগছে না, কি করব বুঝতে পারছিলাম না, রান্না বান্নাও করি নাই, আসলে মনটা ভালো নেই কাল রাত থেকে। হঠাৎ করে এতদিন অপেক্ষা করার পর যখন এরকম একটা ভিডিও সামনে পেলাম, দেখার পরে ভীষণ কষ্ট পেয়েছি। সারা রাত অনেক মন খারাপ ছিল, এবং মানে কি বলবো আমি আসলে জানি না, বুঝতে পারছি না। তো ঘরের টুকটাক কাজকর্ম করে নিলাম, এগুলো তো আসলে না করলে হবে না, কে করে দিবে? এটাই নারীদের জীবন, কোনো কাজ না করলে সেটা সেরকমভাবে পড়ে থাকে, হেল্প করার কেউ থাকে না। এই যে কিছুদিন আগে আমার যখন জ্বর আসছিল,
আমি কোনো কাজ ঠিক মতো করতে পারছিলাম না, বিশেষ করে আমার বাচ্চার খাবারগুলো আমি রেডি করতে পারছিলাম না। ও খিদার জন্য অনেক কষ্ট করছে, কিন্তু আমাকে হেল্প করার মতো কেউ ছিল না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। কাল রাতে হাজব্যান্ড কফি নিয়ে এসেছিল। রাতে মনটা অনেক খারাপ ছিল, তখন আর কোনো কিছুই গুছিয়ে নেওয়া হয়নি। আরও কিছু বাজার এনেছিল, সকালে ঘুম থেকে উঠে ওগুলা গুছিয়ে নিলাম। এখন কফিটা ঢেলে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি প্রচণ্ড রকমের একজন চা লাভার, তো মাঝে মাঝে কফি খেতে আসলে মন্দ লাগে না, আইসড কফিটা বেশি ভালো লাগে। মাঝে মাঝে আসলে স্বাদের পরিবর্তন করতেও ভালো লাগে, একঘেয়েমি লাগে না। তো সকালে তো কোনো কিছুই রান্না করিনি দুপুরের জন্য, কালকে যা রান্না ছিল ওগুলাই কোনো রকম খেয়ে নিয়েছি। বাচ্চার জন্য রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে মাছের তরকারি, দেখলেনই তো আপনারা। তো বিকালে একটু আলুর দিয়ে নুডলস বানিয়ে নিয়েছিলাম, এই যে কোরিয়ান নুডলসটা আমি আজকে প্রথম বানিয়েছি। আমি বুঝতে পারছিলাম না আসলে যে এটা কেমন হবে বা ঠিকঠাক হবে কি না, কিন্তু বানানোর পরে দেখলাম ভালোই। আর মেন যেটা, ওইটাতে তো কাঁচা রসুন দেয়, কাঁচা রসুনের উপরে গরম তেলটা দিয়ে দেয়। তো আমি ভাবছিলাম এটা আসলে কেমন লাগবে, ফ্লেভারটা কেমন আসবে, কিন্তু যখন বানানোর পরে খেলাম মাশাআল্লাহ খুব ভালোই লাগলো। আপনারাও ট্রাই করতে পারেন, ভীষণ সহজ একটা রেসিপি কিন্তু অসম্ভব টেস্টি। এটাই দেখা যাবে দোকানে কিনে খেতে গেলে আমাদের অনেক টাকা খরচ করতে হচ্ছে, তো বাসায় খুব সহজে বানিয়ে নিয়েছি। আর বাচ্চারাও তো দেখে খুবই খুশি হয়েছিল, এটা তো দেখতে খুবই ভালো লাগে, আপনারা জানেনই। গরম পানিতে দেওয়ার পরে 2 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, আমি একটু বেশি রেখে ফেলেছিলাম, এর কারণে আমার অনেকগুলো নুডলস গলে গিয়েছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম আর এই ভুলটা করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।